Assalamu alaikum everyone. How are you, our beloved students? I think you are all in excellent mode. We also fine with you. I am Rafiqul Islam and Mr. Khaled Hossain. Welcome to new lessons at the Diamond High School online classes. Dear students, welcome everybody our Bachelor class. আজকে আমরা তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। So let's go, we start. Welcome dear students. We show here a picture. Do you guess who is he? I think you guys with you add the person is the greatest dramatist of the world. Can you guess who is he? Oh, he is the national poet of England, the greatest dramatist of the world, William Shakespeare. So dear students, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আজকে আমরা কোন বিষয় নিয়ে কোন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে। তো চলো, dear students, look at the screen. We show here some information about William Shakespeare. Now we discuss the all pictures showing the screen. Thank you, sir. Dear students, look at the top of the picture where we can see 23rd April 1564 to 16 and 16. অর্থাৎ এভাবে যদি কোথাও কোনো সাল দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো এখানে কোনো ব্যক্তির বা উল্লেখযোগ্য ব্যক্তির জন্মসাল ও মৃত্যুসাল। আমরা বাম পাশের ছবিতে দেখতে পাচ্ছি অ্যাজ ইউ লাইক ইট, অর্থাৎ এটি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটি উল্লেখযোগ্য নাটক। দ্য টেম্পেস্ট এটিও একটি উল্লেখযোগ্য নাটক। হ্যামলেট এটিও একটি উল্লেখযোগ্য নাটক। অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার যতগুলো নাটক লিখেছিলেন তার মধ্যে এগুলো উল্লেখযোগ্য। Thank you, sir. Dear students, do you understand about this? Dear students, তোমরা অবশ্যই জানো তোমাদের পরীক্ষায় একটা আনসিন প্যাসেজ থাকে, যে প্যাসেজ থেকে 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হয়। 4 নম্বরে থাকে একটা ইনফরমেশন রেফারেন্স টেবিল এবং 5 নম্বরে থাকে একটা সামারি। তো আসো আজকে আমরা উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে যে প্যাসেজটি বলছি ওই প্যাসেজটি নিয়ে আলোচনা করি, ডিসকাস করি। At first we show here the first line of the passage. William Shakespeare, the greatest dramatist of the world, was born on Stratford upon Avon in 23rd April 1564. ধন্যবাদ স্যার। উইলিয়াম শেক্সপিয়ার দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন বিশ্বের বিখ্যাত নাট্যকার। তিনি জন্মগ্রহণ করেছিলেন স্ট্র্যাটফোর্ড, এটা একটি জায়গার নাম, এটি ইংল্যান্ডে অবস্থিত। আপন অ্যাভন, অ্যাভন হচ্ছে একটি নদীর নাম, এটা ইংল্যান্ডে অবস্থিত। ইন 23rd April 1564, অর্থাৎ 1564 সালের 23শে এপ্রিল অ্যাভন নদীর তীরে স্ট্র্যাটফোর্ড নামক স্থানে এই বিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন। Thank you, sir. Dear students, the next sentence, his father was John Shakespeare and mother was Mary Arden. ধন্যবাদ স্যার। পিতার নাম হচ্ছে জন শেক্সপিয়ার এবং তার মায়ের নাম ম্যারি আর্ডেন। Thank you, sir. Our next sentence, at the age of 18 he married Annie Hathaway, who was 8 years older than he. ধন্যবাদ স্যার। অর্থাৎ তিনি 18 বছর বয়সে বিয়ে করেছিলেন। ইংল্যান্ডে 18 বছর বয়সেই বিয়ে করার একটি বয়স। তিনি যে মেয়েকে বিয়ে করেছিলেন তার নাম হচ্ছে অ্যানি হ্যাথাওয়ে, যে মেয়েটি তার থেকে বয়সে 8 বছর বড় ছিল। Dear students, the next sentence, he had 3 children, Shoshana, who was born 1 year later of their marriage, and the twins Hamnet and Judith. Thank you, sir. Dear students, look the sentence. He had 3 children. তিনটি ছেলে মেয়ে ছিল। সুসানা, who was born 1 year later, অর্থাৎ তার বিয়ের 1 বছর পর যে মেয়েটি জন্মগ্রহণ করে তার নাম ছিল সুসানা, এবং তার দুটি জন্ম সন্তান হয়েছিল তার 2 বছর পর। ছেলে সন্তানটির নাম হচ্ছে হ্যামনেট এবং মেয়েটির নাম জুডিথ, অর্থাৎ তার টোটাল ছেলে মেয়ে 3 জন। এখানে টুইন শব্দের অর্থ হচ্ছে যমজ। Thank you, sir. Our next sentence, he wrote almost every sectors in the history of English literature, like as
tragedy, comedy, melodrama, and poems, especially the sonnets. থ্যাংক ইউ স্যার। অর্থাৎ তিনি ইংলিশ সাহিত্যের সকল শাখায় কোনো না কোনো অবদান রেখেছিলেন। বিশেষভাবে তিনি ট্র্যাজেডি লিখেছেন, কমেডি লিখেছেন, মেলোড্রামা লিখেছেন, কবিতা লিখেছেন, বিশেষভাবে সনেট কবিতা লিখেছেন। স্যার এখানে একটু ব্যাখ্যা করেন প্লিজ, যে ট্র্যাজেডি, কমেডি এবং মেলোড্রামা সম্পর্কে আমরা একটু। ধন্যবাদ স্যার। আমরা জানি নাটকে অনেকগুলো শাখা আছে, তাদের মধ্যে একটা শাখা হচ্ছে ট্র্যাজেডি। অর্থাৎ এই নাটকটি সুখ অথবা দুঃখ দিয়ে শুরু হবে, নায়ক নায়িকার মধ্যে সাময়িক মেলবন্ধন থাকবে এবং নাটকের শেষ মুহূর্তে নায়ক অথবা নায়িকার যে কোনো একজনের মৃত্যু ঘটবে অথবা অমিল হবে, অর্থাৎ দুঃখ সৃষ্টি হবে, তাকে আমরা ট্র্যাজেডি বলবো। এবং কমেডি, যদি কোনো নাটকের প্রথমে সুখ হোক দুঃখ হোক, কিন্তু নাটকের শেষ মুহূর্তে নায়ক নায়িকা অথবা নাটকের অবস্থান একটি বিয়ের বেল অথবা ঘন্টার মাধ্যমে যদি শেষ হয়, তাহলে আমাকে বুঝবো সেটা কমেডি। আর সুখ অথবা দুঃখ থাকুক, শেষ মুহূর্তে নাটকে যদি মিলবন্ধন হয় অথবা সেটা যদি সিস্টেমেটিক ওয়ে হয়, সেটাকে আমাকে মেলোড্রামা বলবো। তিনি অনেকগুলো কবিতা লিখেছেন, কবিতাগুলোর মধ্যে 154টি সনেট কবিতা লিখেছেন। সনেট কবিতার বিশেষত্ব আমরা কিছুক্ষণের মধ্যে দেখবো। Thank you, sir. Nice discussion. But his tragedies are worldly famous. Among them, Hamlet, Macbeth, Othello, King Lear, and the Romeo and Juliet are the most praiseworthy. ধন্যবাদ স্যার। অর্থাৎ তিনি কমেডিও লিখেছেন, ট্র্যাজেডিও লিখেছেন, মেলোড্রামাও লিখেছেন। তার মধ্যে তিনি ট্র্যাজেডির জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি যে কতগুলো ট্র্যাজেডি লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো, কিং লিয়ার and Romeo Juliet. Thank you, sir. Dear students, our next sentence: his famous comedies are A Midsummer Night's Dream, As You Like It, The Tempest, etc. থ্যাংক ইউ স্যার। অর্থাৎ তার বিখ্যাত কমেডি গুলো হচ্ছে মিডসামার নাইটস ড্রিম, As You Like It, and The Tempest. Thank you, sir. Our next sentence: he wrote 154 sonnets, and the most famous sonnet is sonnet 18. থ্যাংক ইউ স্যার। অর্থাৎ তিনি 154টি সনেট কবিতা লিখেছেন, 14 লাইন বিশিষ্ট কবিতা লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কবিতাটি হচ্ছে সনেট 18। স্যার সনেট 18 সম্পর্কে স্যার আপনার। জি স্যার। অর্থাৎ সনেট 18 উইলিয়াম শেক্সপিয়ার লিখেছিলেন তার বন্ধু জুবা সম্বন্ধে। এই কবিতা তিনি বলেছেন যে পৃথিবী ধ্বংস হবে, সূর্য ডুবে যাবে, চন্দ্র ডুবে যাবে, অর্থাৎ পৃথিবীর রং বেরং হয়ে যাবে, কিন্তু তার বন্ধুর সৌন্দর্য, তার বন্ধুর দৈহিক সৌন্দর্য, বয়স কখনোই কমবে না যতদিন পর্যন্ত মানুষ সনেট 18 পড়বে। Thank you, sir. Our next sentence: he died in 1616 on his birth date at Warwickshire, England. থ্যাংক ইউ স্যার। অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেছিলেন ঠান্ডা মাসে 1616। এখানে একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে যে পৃথিবীর প্রত্যেক বা অনেক মানুষের ভাগ্যে এটা জোটে না। অর্থাৎ তিনি যেই ডেটে যেই মাসে জন্মগ্রহণ করছিলেন ওই ডেটে ওই মাসে তিনি মৃত্যুবরণ করেছিলেন, এবং তিনি তার জন্মস্থান অর্থাৎ ওয়ারউইকশায়ার, ইংল্যান্ডের একটি উল্লেখযোগ্য জায়গার নাম হচ্ছে ওয়ারউইকশায়ার। Thank you, sir. Dear students, look at the last sentence of the topics. One of his famous quoted is "To be or not to be, that is the question." থ্যাংক ইউ স্যার। অর্থাৎ বিখ্যাত অনেকগুলো উক্তি রয়েছে, তার প্রত্যেকটি নাটকের মধ্যে কিছু না কিছু দুটি বা একটি বা অনেকগুলো উক্তি পাওয়া যায়। তার মধ্যে যেটা সবচেয়ে বেশি তিনি ব্যবহার করছিলেন সেটি হচ্ছে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। যে উক্তিটি আমরা তার বিখ্যাত ট্র্যাজেডি হ্যামলেট থেকে পেয়েছি। Thank you, sir. Dear students, এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজ উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আমরা ডিসকাস করছি। আশা করি তোমরা প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ সহ বুঝতে পেরেছো। এরপর যদি কারো কোনো সমস্যা থাকে প্যাসেজ সম্পর্কে অবশ্যই আমাদেরকে ফোনে অথবা কমেন্ট বক্সে জানাবে, আমরা সেগুলো রিপ্লাই দিব। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথমেই বলছিলাম যে আনসিন প্যাসেজ থেকে তোমাদের 4 নম্বর এবং 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিতে হয়। আসো আজকে আমরা এই প্যাসেজ থেকে 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি। We show in the screen a information reference table. Read the text and fill the table. আমরা এই টেবিলে তিনটা অপশন দিয়েছি। প্রথম অপশন হচ্ছে হু অবলিক হোয়াট, অর্থাৎ কে অবলিক কি। তৃতীয় অপশন ইভেন্ট অবলিক অ্যাক্টিভিটিস, অর্থাৎ ঘটনা অথবা কার্যাবলী। তৃতীয় অপশন হোয়ার অবলিক হোয়ার, অর্থাৎ কখন অথবা কোথায়। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই গ্যাপ ফিলিং গুলো পূরণ করার সময়, টেবিলটা পূরণ করার সময় অবশ্যই লক্ষ্য করবে
যে উপরে যে হেডলাইনটি থাকবে ওই আলোকে তোমাদের গ্যাপ ফিলিং গুলো অবশ্যই পূরণ করতে হবে। যেমন আমরা প্রথম যে গ্যাপ ফিলিংটা দেখতে পাচ্ছি যে উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন, তারপরে গ্যাপ ফিলিং যেটা আছে ওটা উপরে লেখা আছে হোয়েন এন্ড হোয়ার, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার কখন অথবা কোথায় জন্মগ্রহণ করেছিলেন। ধন্যবাদ স্যার। অর্থাৎ জন্মস্থানটা আমরা প্যাসেজ থেকে খুঁজে নেব। প্যাসেজের প্রথমে আমরা সালটা দেখতে পাচ্ছি, এটা অত্যন্ত সহজ একটা বিষয়, আশা করি সবাই পারতেছে, সবাই পারবে। সালটি হবে, ধন্যবাদ স্যার, সালটি হলো 1564 অর্থাৎ 1564। এই স্থানে তোমরা যদি হয়েন বা দিয়ে যদি হয়ার থাকে অর্থাৎ স্থানের নাম পাওয়া যায়, স্থানের নাম লিখলেও নাম্বার পাবে। থ্যাংক ইউ স্যার। আওয়ার নেক্সট সেন্টেন্স, হি, এখানে ইভেন্টস অবলিক অ্যাক্টিভিটিস গড়টা আমরা গ্যাপ ফিলিং এ রেখেছি, 2 নম্বর যেটা গ্যাপ ফিলিং, এবং পরে লেখা আছে 1582 অর্থাৎ 1582 সালে কি ঘটেছিল, কি করেছিল। ধন্যবাদ স্যার। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ আমরা এই প্যাসেজের 1582 সাল সম্বন্ধে কিছু বলি নাই, তবে আমরা একটা সংকেত দিয়ে দিছি যে অর্থাৎ তার জন্ম সালটা ছিল 1564। 18 বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন। তাহলে 1564 সাথে যদি তুমি 18 যোগ দাও তাহলে অবশ্যই যোগফল দাঁড়ায় 1582, অর্থাৎ 1582 সালে তিনি বিয়ে করেছিলেন। তো আমাদের এখানে অ্যান্সারটি হবে ম্যারিড। আমার থার্ড লাইন, এখানে প্রথমে হু হোয়াট, এখানে 3 নম্বর গ্যাপ ফিলিং দেওয়া আছে, তারপর অ্যাক্টিভিটি ছিল কেম টু হিজ ফ্যামিলি 1583 অর্থাৎ 1583 সালে তার পরিবারে এসেছিলেন, অথবা কি হয়েছিল, অথবা কে এসেছিলেন। ওকে, মেনি থ্যাঙ্কস স্যার। অর্থাৎ আমাদের এখানে 1583 সাল সম্বন্ধেও কিছু বলা নাই। 1564 সালে তার জন্ম, 18 বছর বয়সে বিয়ে হলে 1582 সালে তার বিয়ে হয়। অর্থাৎ এরপরে আমরা একটা লাইন দেখতে পাইলাম যে সুসানা নামক একটি মেয়ে তার বিয়ের 1 বছর পর জন্মগ্রহণ করেন। অর্থাৎ 82 সালে যদি আমি 1 যোগ দিই যোগফল হবে 1583, অর্থাৎ 1583 সালে সুসানা অর্থাৎ তার বড় মেয়ে জন্মগ্রহণ করেন। থ্যাংক ইউ স্যার। তাহলে আমাদের এখানে অ্যান্সারটি হচ্ছে সুষনা। তোমরা অবশ্যই প্যাসেজে পড়ে আসছো, সুষনা হলো তা উইলিয়াম শেক্সপিয়ারের এক প্রথম কন্যা সন্তান, যে জন্মগ্রহণ করেছিল 1583 সালে। আমাদের পরবর্তী সেন্টেন্স হচ্ছে হি ইজ কল্ড, এখানে 4 নম্বর গ্যাপ ফিলিং আছে, বাই দ্য পিপল অফ হিজ টাইম, ওই সময়ের মানুষ তাকে কি বলে ডাকতো। ধন্যবাদ স্যার। অর্থাৎ এই লাইনে সঠিক উত্তর আমরা আমাদের প্যাসেজে রাখি নাই, তবে এই সম্বন্ধে জানতে গেলে, বুঝতে গেলে, শিখতে গেলে তোমাদেরকে উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে আরো বেশি জানতে হবে। অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার কি নামে পরিচিত, মানুষ তাকে কি নামে ডাকতো, অর্থাৎ তার উপাধি নাম কি ছিল আমরা জানি। তোমরা অনেকে হয়তো জানো তাকে বলা হয় বার্ড অফ অ্যাভন, অথবা তাকে বলা হয় দ্য ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড। তাহলে আমরা এখানে দ্য ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড বসালেও চলবে, অথবা দ্য বার্ড অফ অ্যাভন বসালেও চলবে। আমরা এখানে অ্যান্সারটা দিয়ে দিয়েছি, দ্য বার্ড অফ অ্যাভন। স্যার এখানে বার্ড, BARD, বার্ড মিন্স, ধন্যবাদ স্যার। এই BARD বার্ড মিন্স স্বভাব কবি, জাত কবি। থ্যাংক ইউ স্যার। আওয়ার নেক্সট সেন্টেন্স, হি ওয়াজ ডাইড, তিনি কত সালে মৃত্যুবরণ করেছিলেন। অর্থাৎ তিনি কোথায় অথবা কত সালে মৃত্যুবরণ করেছিলেন আমরা সেটা দেখতে পাচ্ছি, আমাদের গ্যাপে দেওয়া আছে। এখানে আমি প্যাসেজে অথবা আমাদের টেক্সটের অথবা আমাদের ছবির মাধ্যমে আমরা সালটা উল্লেখ করেছি। এটা অত্যন্ত সহজ, তোমরা সবাই পারবা। অবশ্যই সালটি দেওয়া আছে, সালটি হলো স্যার 1616 খ্রিস্ট। থ্যাংক ইউ স্যার। ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের রেফারেন্স টেবিল নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা এই প্রত্যেকটা গ্যাপ ফিলিং কিভাবে পূরণ করা হয়েছে স্যার ও অত্যন্ত চমৎকারভাবে সেগুলো ব্যাখ্যা দিয়েছেন। এখানে প্যাসেজে অনেক কিছু উল্লেখ থাকে না, সাল বা এগুলো উল্লেখ থাকে না, সেগুলো তোমার প্রত্যেকটা লাইন, স্পেসিফিক প্রত্যেকটা লাইন পড়ে বুঝে তারপর সেগুলো বের করতে হবে তোমাকে। তো এই ক্ষেত্রে স্যার আপনাদের কোনো পরামর্শ দিবেন স্যার এই টেবিলটা পূরণ করার ক্ষেত্রে। ধন্যবাদ। অর্থাৎ টেবিল যখন পূর্ণ করতে হয় তখন তোমাকে অবশ্যই প্যাসেজকে ভালোভাবে পড়তে হবে। প্যাসেজে কোনো সাল দেওয়া আছে কিনা, কোনো স্থান দেওয়া আছে কিনা, আগের সাথে পরেরটার সাথে কোনো সংযোগ আছে কিনা, এভাবে বিভিন্ন প্যাসেজে অথবা আনসিন প্রায় প্রত্যেকটা ব্যক্তিবাচক প্যাসেজে আমরা এগুলো দেখতে পাই। এজন্য আমাদেরকে প্রত্যেকটি শব্দ বাংলা অর্থ শিখে রাখতে হবে। থ্যাংক ইউ স্যার। ডিয়ার স্টুডেন্টস, আমরা তোমাদের একটা বাই কাজ দিচ্ছি, সেটি হচ্ছে এই প্যাসেজ থেকে আমরা পূর্বে বলছি যে 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হয়। তো 4 নম্বর আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছি। 5 নম্বর যে কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে রাইট এ সামারি ফ্রম দ্য প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। তো এই প্যাসেজ থেকে তোমরা একটা
সামারি লিখবে, মূল সারাংশ লিখবে। তো স্যার প্লিজ, আমরা এখানে সময় স্বল্পতার কারণে সামারি নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারছি না। স্যার মানে খুব সংক্ষেপে মানে একটা স্টুডেন্ট কিভাবে তার সামারিটা লিখবে দু একটা হিন্ট দিয়ে দিয়েছেন। ধন্যবাদ স্যার। অর্থাৎ আমরা যদি কখনো আনসিন প্যাসেজ পড়ি বা সিন প্যাসেজে পড়ি, আমরা প্যাসেজটাকে আগে পড়বো, পড়ে মূল ভাবটা বুঝবো। মূল কথাটা 2, 3 বা 5 আমাদের প্রশ্ন বলা থাকে, 5 সেন্টেন্সে কখনো বলা থাকে, কখনো 80 বা 90 ওয়ার্ডে বলা থাকে, আবার অনেক সময় বলা থাকে না। তখন আমরা অত্যন্ত সূক্ষ্ম ভাষায়, সাবলীল ভাষায়, নিজের ভাষায়, অর্থাৎ প্যাসেজে যদি কোনো কঠিন বা জটিল শব্দ ইউজ হয়, ওই শব্দের সমার্থক শব্দ শিখে আমরা সহজভাবে সেটা উল্লেখ করব, এবং প্যাসেজটার মূল ভাবটা যেন 2-3 লাইনের মধ্যে চলে আসে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস। তোমাদের আমরা একটা বাড়ির কাজ দিয়েছি, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে প্যাসেজটা ভালো করে পড়বে তোমাদের বই থেকে, গাইড থেকে, এবং সেখান থেকে তোমরা একটা সামারি তৈরি করে অ্যান্সার শিটগুলা অবশ্যই সংরক্ষণ করে রাখবে, পরবর্তীতে আমরা সেগুলো দেখে নিব। ধন্যবাদ স্যার। গত ক্লাসে আমরা অবশ্যই সবাইকে বিদায় বেলায় একটি ফুলের শুভেচ্ছা জানিয়েছিলাম। ফুলটি ছিল কদম ফুল। স্যার এই বর্ষাকালে আরো একটি ফুল রয়েছে, যে ফুলটা শুধু বর্ষাকালে আমরা আমাদের বাড়ির আশেপাশে বিভিন্ন খালে, বিলে, বিভিন্ন স্থান দেখতে পাই। স্যার ফুলটা কি জানি? স্যার অবশ্যই মানে শিক্ষিতা দেখে নেই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শাপলা ফুল। আজকের সবাই ক্লাসে যোগদান করার জন্য, জয়েন করার জন্য, উপভোগ করার জন্য তোমাদের সবাইকে শাপলা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। এই করোনা মুহূর্তে সবাই ভালো থাকবে, ঘরে থাকবে, পাশাপাশি বইয়ের সাথে সম্পর্ক রাখবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ সকল শিক্ষার্থী। টুডে অল দ্য বেস্ট, হ্যাভ এ গুড লাক।